আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি দেখাবো আপনাদের হচ্ছে বাগান বিলাস স্পটিং করতেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি। এটা হচ্ছে 5 লিটারের একটা সরি 8 লিটারের একটা তেলের ডিব্বা। তো এই ডিব্বাতে হচ্ছে অনেক দিন এটা ছিল এবং এটার গ্রোথ খুব স্লো হয়ে গেছে এবং এটা এত বড় হয়েছে। এটা হচ্ছে এখন রিপোর্টিং করব একটা বড় কালো বালতিতে। তো নিচে হচ্ছে আমি ছিদ্র করে নিছি অনেক কষ্টে। তো এখানে হচ্ছে আমি টব নাই, তো মাটির টব, এই জন্য হচ্ছে আমি ইটের কিছু কণা দিলাম নিচে এটা বন্ধ করার জন্য। তারপর কিছু গার্ডেনের সয়েল, নর্মাল যে মাটিগুলো এটাতে সার মিশানো, তো এগুলো হচ্ছে দিয়ে দিবে এখানে। তো অর্ধেক মাটি দেওয়া শেষ, এখন হচ্ছে আমি কিছু গোবর সার দিয়ে দিচ্ছি, অনেক দিনের পুরনো। সার দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এটা হচ্ছে উপরে আরেক লেয়ারের হচ্ছে গার্ডেন সয়েল দিব। তো এখানে আমি হচ্ছে আরেক লেয়ারের হচ্ছে গার্ডেন সয়েল দিতেছি। তো দিয়ে এখন হচ্ছে বাগান বিলাসটা টপ থেকে বের করে এখানে লাগাবো। বাগান বিলাসটা রুট অনেক দূর গেছে, বাট এটা ছিঁড়ে গেছে দুর্ভাগ্যবশত, আল্লাহ জানে বাঁচবে কিনা। তো আচ্ছা, এটা এখন লাগাবো, এখন আরও মাটি দিতে হবে নিচে। তো এখানে আমি আরও কিছু গোবর আর মাটি হচ্ছে অ্যাড করে দিচ্ছি নিচে। এই যে বাগান বিলাস গাছটাকে বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মাটি দিয়ে এটাকে চেপে চেপে দিতে হবে, নাহলে হচ্ছে গাছটা ঠিকভাবে সেট হবে না। তো দেওয়ার পর হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি সেট হওয়ার পর। তো আমার এই যে বাগান বিলাস গাছটা সেট করা শেষ, খুবই সুন্দর লাগতেছে। এখন এটাকে হচ্ছে আমি একটা বাঁশ দিয়ে সুন্দর করে বেঁধে দিব আর হচ্ছে পানি দিব। তো এই যে এটা বাঁশ দিয়ে বেঁধে দিলাম যাতে উপরে হচ্ছে ছড়ায়। এতদিন হচ্ছে লতানো ছিল, এবার হচ্ছে একটু ছড়ানোর জন্য দিলাম। তো এই তো আমাদের বাগান বিলাস সেট আপ করা শেষ, এখন একটু জাস্ট পানি দিয়ে দিব। এরকম সুন্দর সুন্দর গাছের টিপস পেতে হচ্ছে এই ধরনের টিপস পেতে আমাদের ফেসবুক পেজ অনলাইন নার্সারি উত্তরে চোখ রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।